এখানে অবস্থান করছেন একান্তভাবে অনুরোধ জানাচ্ছি, প্যান্ডেলের সামনে এসে বসুন। আপনাদের জন্যই এই আয়োজন করা হয়েছে, আপনাকে কিছু দেওয়ার জন্যই করা হয়েছে। বোকামোর পরিচয় দিয়েন না, পাগলের পরিচয় দিয়ে দুনিয়ার বুকে জীবনযাপন করিয়েন না প্লিজ। সম্মানিত উপস্থিতি, অহংকার এমন একটি শব্দ যা 100%-এর মধ্যে 99% মানুষের মধ্যে লক্ষ্য করা যায়। অহংকার করে তার দুনিয়াবি যে লাভ রয়েছে তা নাই, বরং তার ক্ষতি রয়েছে। আমরা অহংকার করে থাকি টাকা পয়সা ধন দৌলত নিয়ে। অসম্ভব, ইম্পসিবল হতে পারে না। কি করে এই পরিবারের দরিদ্র মেয়েটি কি করে এই পরিবারের বৌমা হতে পারে? আশ্চর্য, অসম্ভব, ইম্পসিবল হতে পারে না। এইভাবে আমরা অহংকার করে থাকি। সম্মানিত উপস্থিতি, যেই টাকার আপনি অহংকার করলেন, যেই টাকার আপনি গৌরব করলেন, এই টাকা একদিন কাজে আসবে না। যেদিন আপনি মারা যাবেন, যেদিন আপনি মৃত্যুবরণ করবেন, সেদিন আপনাকে এই টাকা জীবিত করতে পারবে না। এই টাকা আপনাকে কথা বলার আসল বাড়ি কোথায় সেটা আপনি ভুলে গিয়েছেন। আপনার আসল বাড়ি কোথায়? আপনার চাইতে বড় বড় যোদ্ধা, আপনার চাইতে বড় বড় দাপটশীল ব্যক্তি এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে গিয়েছেন। যদি বিশ্বাস না হয়, এই কবরে গিয়ে দেখেন আপনার চাইতে বড় বড় যোদ্ধা, আপনার চাইতে বড় বড় দাপটশীল ব্যক্তি সেই কবরে আছেন। আপনি যখন মৃত্যুবরণ করবেন, আপনি যখন মারা যাবেন, আপনার সন্তান সন্ততি, আপনার স্ত্রী, আপনার আত্মীয় স্বজন সবাই সেই বিলাসবহুল আপনার লাশকে সেই কবর পর্যন্ত পৌঁছাবে না। যেই WBM গাড়ি নিয়ে অহংকার করছিলেন, জেনে রাখবেন আপনার আত্মীয় স্বজন, আপনার লোক সমাজ সবাই দরিদ্র ব্যক্তিকে যে খাটে শুইয়ে লাশকে নিয়ে গিয়েছিল, আপনাকে সেই খাটি নিয়ে যাবে, WBM গাড়িতে নিয়ে যাবে না। যেই ব্র্যান্ডের কাপড় নিয়ে আপনি অহংকার করছিলেন, যেই দামি কাপড় নিয়ে কাপড় পরিয়ে অন্ধকার কবরে দেওয়া হয়েছে, আপনাকে সেই অন্ধকার সেই দাফনের কাপড়, সেই কাফনের কাপড় পরিয়ে আপনাকে সেই অন্ধকার কবরে দিবে। তাহলে আপনি কিসের অহংকার করেন? কি নিয়ে অহংকার করেন? অহংকার করার কারণে ইবলিস শয়তান ইহকাল পরকাল অভিশপ্ত হয়েছেন। তার সাজদা করতে পারি, অসম্ভব, ইম্পসিবল হতে পারে না। তাকে আমি কি করে সাজদা করতে পারি? আমি তার চাইতে বেশি বড়, আমি তাকে সাজদা করব না। ওয়া কানা মিনাল কাফিরিন, ফলে সে কাফিরের অন্তর্ভুক্ত হয়েছেন। অহংকার করার কারণে ইবলিস শয়তান ইহকাল পরকাল ধ্বংস হয়েছেন, তার জ্বলজ্বন্ত প্রমাণ। তাই তো লোকমান হাকিম তার সন্তানকে 10টি উপদেশ দিয়েছিলেন। তার মধ্যে একটি উপদেশ দিয়েছিলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, হে আমার বৎস, হে আমার আদরের সন্তান, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করো না, মানুষকে বিদ্রুপ করো না, মানুষকে খাটো করো না, মানুষকে অপমান করো না। লোকমান হাকিম তার সন্তানকে বলছেন। হাকিম কোন নবী না, আপনার মতো নেককার সৎ মানুষ তার সন্তানকে সৎ উপদেশ দিয়েছেন 10টি। তার সন্তানকে যদি সৎ উপদেশ দিয়ে তার নামে একটি সূরা রচনা হতে পারে, আপনি বাবা হয়ে আপনার সন্তানকে সৎ উপদেশ দিয়ে আল্লাহর প্রিয় বান্দা কেন হতে পারছেন না? লোকমান মাত্র অহংকার গৌরব রয়েছে, সেই ব্যক্তি জান্নাত যাবে না, তার জন্য জান্নাত হারাম করেছেন। আপনি বলবেন প্রমাণ কোথায়, দলিল কোথায়? আপনি সহিহ মুসলিম মিসকাত হাদিস নম্বর 5108 নম্বর 10 নম্বর হাদিস করে দেখেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরে সরিষা পরিমাণ কিবর তথা অহংকার গৌরব রয়েছে, সেই ব্যক্তি জান্নাত যাবে না। আমি তো অনুবাদক। এই পর্যন্ত বলতেই ক্বালা রাজুলুন, এক সাহাবী বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন্না রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা তাওবাহু ওয়া না'লাহু হাসানা। মানুষ ভালো কাপড় পরিধান করলে কি অহংকার আছে? দামি জুতো পরলে কি অহংকার আছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, দামি কাপড় পরলে অহংকার আসে না, জুতো দামি পরলে অহংকার আসে না।
আপনি ভালো কাপড় পরিধান করেছেন, দামি কাপড় পরিধান করেছেন, আপনার সামনে দিয়ে একটি দরিদ্র ব্যক্তি কম টাকার কাপড় পরিধান করে চলে যাচ্ছে, আপনি তাকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন, বিদ্রুপ করছেন। এটাই হচ্ছে অহংকার। কিবর তথা অহংকার কাকে বলে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলেন, বাতারুল হক, যারা হককে বাতিল করে। আপনাকে বলা আছে যে কোনো মূল্যে সালাত আদায় করতে হবে, যে কোনো মূল্যে, তারপরে যে আপনি সালাত আদায় করছেন না, আপনার মধ্যে অহংকার রয়েছে। আপনাকে বলা আছে দাড়ি চাচা যে সিয়াম পালন করতে হবে, তারপরে আপনি যে সিয়াম পালন করছেন না, আপনার মধ্যে অহংকার রয়েছে। এক কথায় বোঝার চেষ্টা করুন, হককে বাতিল করা তার নামই হচ্ছে অহংকার। দুই, ওয়াগামতুন নাস, যারা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে, বিদ্রুপ করে, খাটো করে, তারাই হচ্ছে অহংকারী। আমরা জেনে থাকি যে অহংকারের সংজ্ঞা হচ্ছে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা একটা অহংকার। দুই, যেই ব্যক্তি হককে পরিত্যাগ করবে, হককে বাতিল করবে, সেই ব্যক্তির মধ্যেও অহংকার রয়েছে। আপনি এখন বলবেন যে বলেন ফামান নাযাআনি ওয়াহিদান মিনহুমা দাখালতুহু জাহান্নাম, যেই ব্যক্তি এই দুইটির মধ্যে নিজের মধ্যে অ্যাকসেপ্ট করবে, গ্রহণ করবে, সেই ব্যক্তি অহংকারী, সেই ব্যক্তিকে আমি জাহান্নামে দেব। এই হাদিস থেকে আপনি কি বুঝলেন? এই হাদিস খান করে দেওয়ার ক্ষমতা রাখি। যেই জামিনকে দেখতে পাচ্ছেন, সেই জামিনকে ভেঙে চুরমার করে দেওয়ার ক্ষমতা রাখি। আমি অহংকার করব, আমার শিষ্টাচার, এই শিষ্টাচার মানুষ কেন নেবে? তাই তো আল্লাহ তাআলা 16 নম্বর সূরা বানি ইসরাইল 37 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, হে দুনিয়ার বুকের মানুষ, অহংকার করো না, গৌরব করো না, কারণ ইন্নাকা লা মুতাখরিকাল আরদ, তোমরা জমিনকে ছিদ্র করতে পারবে না, ভেঙে খান খান করে দেওয়ার ক্ষমতা রাখনি। ওয়ালা তাবলুগাল জিবালা তুলা, পাহাড়ের উচ্চতাও পৌঁছাতে পারবে না, সেই জন্য তোমরা অহংকার করো না। আপনি যে অহংকার করবেন, গৌরব করবেন, কি নিয়ে অহংকার করবেন? কি নিয়ে? রূপ চেহারা নিয়ে, সৌন্দর্য নিয়ে। এই সৌন্দর্য চিরকাল থাকবে না। আপনি বলবেন প্রমাণ দেন। আপনার পিতামাতা যে রয়েছে, আপনার পিতামাতার বয়স এখন 80 থেকে 40 বা 50 বছর। যখন আপনার পিতামাতার বয়স যখন 20 থেকে 25 বছর ছিল, তখন যেই রূপ চেহারা, যেই সৌন্দর্যের অধিকারী ছিলেন, এখন কি সেই রূপ চেহারা, সেই সৌন্দর্যের অধিকারী আছেন? নাই। তাহলে আপনি রূপ চেহারা, সৌন্দর্য নিয়ে কি নিয়ে অহংকার করেন? কি নিয়ে গৌরব করেন? কি নিয়ে আপনি সৌন্দর্য নিয়ে অহংকার করেন? টাকা পয়সা নিয়ে। আমরা প্রকাশ্যে আল্লাহকে ঠিকই ভয় করে থাকি, কিন্তু গোপনে আমরা ভয় করি না। ঠিকই আমরা গোপনে সুদ খাই, ঠিকই আমরা জেনার গল্প করি, ঠিকই আমরা জেনার গল্প করি, ঠিকই আমরা খারাপ কাজ করি। আপনি করেন, আপনার জন্য জান্নাত হারাম করেছেন, আমি অনুবাদক। তাই সম্মানিত উপস্থিতি, সময় শেষ হওয়ার ফলে আমি সর্বশেষ বলতে যাচ্ছি, অহংকার করা থেকে বিরত থাকবেন। অহংকার করলে ধ্বংস হতে হবেই হবে, এই কথাই চূড়ান্ত। আমি কয়েকটি হাদিস এবং কয়েকটি আয়াত অনুবাদ করলাম। আল্লাহ যেন আমাদেরকে কোরআন এবং হাদিসের প্রতি আমল বালাগ ওয়া আলাইকুম হিসাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকুমুল্লাহ। আমাদের হাফেজ নজরুল সাহেবকে, তিনার বক্তব্য আমরা বেশ ভালোই শুনছিলাম। নতুন একজন আলেম, ভবিষ্যতে বড় এক ধরনের বক্তা হবেন ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন সে যেন ভালো একটি প্রতিষ্ঠানের শিক্ষক হতে পারে, সাথে সাথে একটি বক্তাও যেন হন। আপনারা সবাই ইশতেহার দেখেছেন, পড়েছেন, ফেসবুক থেকে নিয়ে, মিডিয়া থেকে নিয়ে, সমস্ত কিছুতে আপনারা জেনে গেছেন যে হলদিবাড়ি মাদ্রাসাতে একটি জালসা হবে। আমাদের আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমাদের সমস্ত বক্তাগণ এসে গেছেন। আপনারা জানেন যে আমাদের প্রথম বক্তা আনিসুর রহমান আজাদি সাহেব ঢাকা থেকে, উনিও এসেছেন। তারপরে আমাদের দ্বিতীয় বক্তা আমরা রেখেছি আনজারুল ইসলাম সাহেবকে,
সুদূর মুর্শিদাবাদ থেকে উনিও এসে গেছেন, ঝাড়খণ্ড। আবুল হাসান চতুর্বেদী কলকাতা থেকে উনিও এসে গেছেন। মোহাম্মদ মুদাসসির হোসেন সাহেব উনিও এসে গেছেন, কিছুক্ষণ আমাদের মহিলাদের সভাতে বক্তব্য রেখেছিলেন। এবার আপনাদের সামনে যেই মেহমান, যে অতিথি, সুযোগ্য সুসম্মানিত শেখ মাজাহের হাফেজ এবং কারি, তিনি আর অন্য কথা না, আমাদেরই আমাদেরই জেলার আমাদেরই থানার করণদিঘি এলাকার তৈয়বপুর থেকে আগত। তিনাকে ওয়েলকাম জানাই, তিনাকে ধন্যবাদ জানাই। তা আপনারা তিনার নাম দেখেছেন, তাই আমি প্রথম তিনাকে মাজাহের সাহেবকে দাওয়াত দিচ্ছি যে আসেন এবং আপনার